এডুকেশন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমি অথবা এসএসসি আইসিটি হয়ে তৃতীয় অধ্যাপক সংখ্যা পদ্ধতির রূপান্তরণ একটি কোর্স নিয়ে আসছি। আমরা অলরেডি আমাদের চ্যানেলে 2টি ক্লাস দিয়ে ফেলেছি। সময় সমস্যার কারণে আমরা ক্লাস দিতে পারি নাই, তবে ইনশাআল্লাহ আমাদের প্রতি রবিবার পদ্ধতি আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা গত ক্লাসে বাইনারি সংখ্যা দশমিক থেকে বাইনারিতে রূপান্তরণ শিখেছিলাম। আজকে আমরা শিখব দশমিক থেকে অক্টালে রূপান্তরণ। 2469 একটা দশমিক সংখ্যা, দুটি দশমিক সংখ্যা 400 দশমিক থেকে আমরা অক্টালে প্রকাশ করি। আপনারা যদি বাইনারির যদি না জানেন, দশমিক থেকে বাইনারি করার পদ্ধতি যদি না জানেন, আমাদের গত ক্লাসের ভিডিওটি দেখবেন, তাহলে সেটি বুঝতে পারবেন অতি সহজে। আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আবার বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অক্টালে আমরা জানি অক্টালের ভিত্তি হচ্ছে 8। অক্টালের ভিত্তি হচ্ছে 8। তো আমরা দশমিক সংখ্যাকে 8 দ্বারা ভাগ করব। দশমিক সংখ্যাকে আমরা 8 দ্বারা ভাগ করব। আমরা যদি 8 দিয়ে 469 ভাগ করি, তাহলে আমাদের ভাগফল আসবে 58.625। আরেকটা বিষয় হলো, এখানে আমাদের ভাগ হবে সম্পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা হবে না। এটা দিয়ে এটাকে ভাগ করি, তাহলে 58.625 আসবে। তাই 58 এখানে বসিয়ে দেব। 58 আমরা এখানে বসিয়ে দেব। অবশ্যই আমাদের এই চিহ্নটা দিতে হবে। এই চিহ্নটা মাইনাস অথবা এটা এই চিহ্নটা মাইনাস, এটা এই চিহ্নটা হলো হাইফেন। এটা যেটা আছে আমাদের যে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আমাদের দিতে হবে। আমাদের এই সংখ্যাটা বোঝায় দশমিকের পরের সংখ্যাটা। এখন এই দশমিকের পরের সংখ্যাটা দিয়ে আমাদের এই 8 কে গুণ করতে হবে। নিয়ম যে আমাদের এই সংখ্যাটাকে দিয়ে এই 8 কে গুণ করতে হবে। আমরা যদি এই সংখ্যাকে দিয়ে 8 দিয়ে গুণ করি, তাহলে আমাদের আসবে 5 আসবে। আমরা এই 5 কে এখানে বসিয়ে দিই। আমাদের এই জায়গাতে 8 দিয়ে যে পর্যন্ত এই জায়গাটা শূন্য না হবে, আমরা সেই পর্যন্ত 8 দিয়ে ভাগ করতেই থাকি। তো আমরা যেভাবে ভাগ করেছি, এটাও সেভাবে ভাগ করব 8 দিয়ে। আমরা 8 দিয়ে 54 ভাগ করি, তাহলে আমাদের উত্তর আসছে 7.225। আমরা এই 7 কে এই জায়গায় বসিয়ে দেব, একটা হাইফেন দিয়ে দিব। আমাদের থাকতেছে পয়েন্ট, 25। এই 25 থাকতেছে। এই 25 কে এটার মতো এই 0.25 গুণ 8 দিন মানে উত্তর আসতেছে 2। তাহলে 2 দিয়ে আমরা এখানে বসিয়ে দিই। যেহেতু আমাদের এখানে 0 আসে না, তো আমরা আরো একবার ভাগ করব, 8 দিয়ে ভাগ করব। যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাবে আমাদের 7 কে যদি ভাগ করি, তাহলে 8 যাচ্ছে না, কারণ 0 নিতে হবে। তাহলে আমরা এখানে 0 নিয়ে নিই, তখন একটা হাইফেন দিয়ে নিলাম। এখন যদি আমরা এখানে দশমিক দিই, তাহলে আমাদের এখানে একটা শূন্য আসবে। তাহলে আসবে 8 × 10 = 80।
আসছি, তাহলে আসবে আমাদের 7 5, আমাদের আসবে 7 5 আসছে। পয়েন্ট 75, এই পয়েন্ট 75 কে দিয়ে আমরা 8 গুণ করব, গুণ করলে দেখা যাবে আমাদের 7 আসছে। এই 7 কে আমরা এখানে যথারীতি বসিয়ে দিব। এখন দেখা যাচ্ছে আমাদের এখানে 0 এসে পড়েছে বা 0 এসে পড়েছে, আমরা ভাগ করতে পারবো না। এখন আমরা এই দিক থেকে এই দিক এই সংখ্যাগুলিকে আমরা এখানে সুন্দর করে বসাবো। প্রথমে আছে 7, তারপর 2, তারপর 5। এটা হলো আমাদের অক্টাল সংখ্যা, এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। তো আমার 469 এর 69 দশমিক সংখ্যা 469.0 এটাকে আমরা অক্টালে প্রকাশ করার পর 725 এসেছে। 725 এসেছে। অবশ্যই যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এখানে যদি দশমিক থাকে, দশমিক দেওয়ার মতো লক্ষ্য থাকে, তাহলে আমরা কীভাবে করব? এখন আমরা একটা দশমিক দিয়ে করে দেখি কী হয়। দশমিক দিয়ে দেখি 311.32, এটা আমাদের দশমিক সংখ্যা আছে। এটাকে আমরা অক্টালে পরিণত করব, তো তার জন্য আমাদের যথারীতি একই নিয়ম আমাদের ব্যাখ্যা করব, শুধু একটু আলাদা করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই দশমিকের আগে পূর্ণ সংখ্যা, এটা করতে হবে আমাদের আগে, তারপর দশমিকের পর থেকে এই সংখ্যাটুকু আমাদের তারপর করবে, মানে ভগ্নাংশটুকু পরে করবে। আমরা এখানে উপরে লিখে নেব পূর্ণ সংখ্যা ক্ষেত্রে, পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 311 আমরা লিখে দিব। এবং যেহেতু অক্টালে প্রকাশ করব, আমরা জানি অক্টালের বৃদ্ধি হচ্ছে 8, তাই আমরা 8 দ্বারা ভাগ করব। 311 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 38.875 আসছে। 38.75 আসছে। যথারীতি আমরা এই 38 পয়েন্টকে আমরা এখানে লিখি, এখানে 38 লিখে নিই, একটা হাইফেন দিয়ে দিব। এটা হাইফেন, এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের যে ভাগশেষ আছে, এই ভাগশেষের এই অংশটুকু। আর এখানে আমাদের কোনো সময় ভগ্নাংশ হবে না, সবসময় আমাদের এখানে পূর্ণ সংখ্যা হবে। আমাদের যে এই 0.875 থাকে, এই 0.875 দ্বারা আমরা 8 দিয়ে গুণ করব। এই 8 দিয়ে আমরা গুণ করব। এই 8 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের উত্তর আসছে 7। এখানে আমরা 7 লিখব। যেহেতু আমাদের এখানে 0 আসে নাই, সেহেতু আমরা আবার 38 কে ভাগ করব 8 দ্বারা। আমরা যদি 38 কে 8 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 4.75 আসতেছে। যথারীতি আমরা এই এই পূর্ণ সংখ্যাটাকে ফুলকে এখানে বসিয়ে দিব, হাইফেনটা দিয়ে দিব এবং 0.75 দ্বারা এই 8 কে গুণ করব।
গুণ করলে আমাদের আসতেছে 6 6 আসতেছে, আমরা এখানে 6 লিখে নিই। যেহেতু আমাদের এখানে 0 আসে না, আমরা আবার ভাগ করি 8 দ্বারা। যদি 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে 0.5। আমরা 0টা যেহেতু পূর্ণ, আমরা 0টা এখানে লিখে নিই, 5 দিয়ে নিব, তখন 0.5 দ্বারা 8 কে গুণ দেব, তাহলে আমাদের উত্তর আসবে 4। আমরা এখানে 4 লিখে নিই। আমরা জানি অবশ্যই এই দিক থেকে এই দিকে করতে হয় সংখ্যা গুণকে, এই দিক থেকে এই দিকে আমরা নিই। জায়গাটা নেই, সরি, 4 6 তারপর আছে 7। এটা পেলাম আমরা পূর্ণ সংখ্যা, এটা পেলাম আমরা পূর্ণ সংখ্যা। ভগ্নাংশের ক্ষেত্রে কি করব আমরা? ভগ্নাংশের ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা এখানে যেভাবে করেছিলাম যে এটা ভাগশেষ যা ছিল তা দিয়ে আমরা 8 কে গুণ করেছিলাম, এটা সেম হবে। আমাদের এখানে কি হচ্ছে 0.32, আমাদের এই যে 0.32, এই 0.32 কে আমরা 8 দ্বারা গুণ করব, 2.56 আমাদের এখানে এটা পূর্ণ সংখ্যা, আমাদের এটা ভগ্নাংশ সংখ্যা, কারণ পয়েন্টের পরে এটা হলো ভগ্নাংশ। তো আমাদের এই ভগ্নাংশ যে কত নামই আমরা করতে আমরা এই 56.56 কে আমরা বিন্দু আমরা 8 দিয়ে 56 কে আমরা 8 দিয়ে দিই, তাহলে আমাদের হবে 4.84। এখন আমাদের এই সংখ্যাটা, তো আমরা আবার গুণ দেব 0.84 গুণ 8 তাহলে আমাদের আসবে 3.84। তাহলে আমাদের আসবে 3.84। আমরা 3 টাকা রেখেছি, 3 টাকা রেখে আমাদের কি গুণে আমাদের অঙ্ক মিলে না, তার মানে আমাদের এটা একটা জিনিস হলো আমরা এটাকে নিচ থেকে উপর দিকে, আমরা নিচ থেকে উপর দিকে রেখেছি, এই নিচ থেকে উপর দিকে যেমন বলছি এখানে আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখব, পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচে লিখব, ঠিক আছে? পূর্ণ সংখ্যাগুলো উপর থেকে নিচ দিকে লিখতে হবে। উপরে আমার কত 2, তারপর আছে 4, তারপর 3, যেটা আমরা মিলে নাই তারপর আমাদের সর্বশেষ এটা উত্তর কি দাঁড়ালো আমাদের 0.32 আমাদের পূর্ণ সংখ্যা আগে নিতে হবে, পূর্ণ সংখ্যা আমাদের আগে নিতে হবে, পূর্ণ সংখ্যা হলো 4 6 7, তারপরে আমাদের পয়েন্ট দিতে হলো পয়েন্ট, তারপরে এই সংখ্যা 2 4 3 ডট 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 ডট, এটা হচ্ছে আমাদের অক্টাল। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং না বুঝলে আমাদের অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্টে লিখে দিবেন। অবশ্যই আমরা আবারই বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে এটুকুই। আসসালামু আলাইকুম।